মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি হচ্ছে আমার লেখা প্রিপজিশন সলিউশন বইটিতে যে সমস্ত প্র্যাকটিস সেটগুলো দেওয়া রয়েছে সেই প্র্যাকটিস সেটগুলোকে ওয়ান বাই ওয়ান সলিউশন করে আমি দেখাবো। এবং তোমরা অনেকেই আমাকে ফোন করে জানিয়েছো যে সেই প্র্যাকটিস সেটগুলোর আনসার কোথায় পাবো। তো তার জন্য আমরা ভিডিওটি তৈরি করছি। এখানে তোমরা সমস্ত আনসারগুলো পেয়ে যাবে এবং তোমাদের প্র্যাকটিসও হয়ে যাবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকবে। আর এই বইটি যদি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে অ্যামাজন বা ফ্লিপকার্ট থেকে সংগ্রহ করতে পারবে। এছাড়াও ইবুকের জন্য আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এই বইটির 170 নম্বর পেজ ওপেন করলেই পেয়ে যাবে এই ধরনের প্র্যাকটিস সেট। আর এটা হচ্ছে আমাদের প্রথম প্র্যাকটিস সেট। বেঙ্গলি থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার সময় প্রিপজিশনের ব্যবহার করতে হয়। তো এখানে আমরা বেঙ্গলি শব্দ দিয়েছি ছোট ছোট, আর সেখানে প্রিপজিশনের ব্যবহার হবে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো প্রথমে হচ্ছে যে কলকাতাতে, দেখো কোনো একটা বাক্য আমরা পেলাম, বাংলা বাক্য, সেটাতে লেখা আছে কলকাতাতে, এবং এই জায়গাটাতে আমি কলকাতাতে এখানে আমরা কোন প্রিপজিশন বসাবো। দেখো কলকাতা হচ্ছে একটা বড় জায়গা, আর সেখানে মধ্যে বোঝাচ্ছে এখানে কলকাতাতে, মানে কলকাতার মধ্যে, তাই ইন বসবে। সো এখানে দেখো ইন কলকাতা লেখা হয়েছে। ক্লিয়ার? ওকে। আর একটা কথা বলি, যদি ছোট জায়গার মধ্যে বোঝানো হয়, ধরে নাও কোন, যেমন কলকাতার হাওড়া, হাওড়াতে, তাহলে অ্যাট হাওড়া ইন কলকাতা, এইরকম ভাবে হয়। ক্লিয়ার? ওকে। নাম্বার 2, সকাল 6টা। দেখো স্পেসিফিক একটা টাইম বোঝানো হচ্ছে যে সকাল 6টা, তো এরকম স্পেসিফিক যখন কোনো টাইম বোঝানো হবে তখন তার আগে অ্যাট বসবে, অ্যাট 6 AM। যখন নির্দিষ্ট কোনো ঘড়ির ঘন্টা বোঝানো হবে তখন তার আগে অ্যাট বসে, তো এখানে আমরা অ্যাট বসিয়েছি, দেখো অ্যাট 6 AM। নাম্বার 3, সকালবেলা। দেখো সকালবেলা, সকালবেলা বিকেলবেলা, এই দুটোর ক্ষেত্রে ইন দা বসে। দেখো সকালবেলা ইন দা মর্নিং, বিকেলবেলা ইন দা ইভিনিং বা ইন দা আফটারনুন। আর একটা হচ্ছে কি সন্ধ্যাবেলা, সকাল বিকেল সন্ধ্যা, এই তিনটার ক্ষেত্রে কি হবে, ইন দা বসে। সকালবেলা ইন দা মর্নিং, আর সন্ধ্যাবেলা হবে ইন দা ইভিনিং, আর বিকেলবেলা হচ্ছে ইন দা আফটারনুন। ক্লিয়ার? পরবর্তী হচ্ছে যে 9টাতে, মানে এখানেও একটা স্পেসিফিক টাইম বোঝানো হচ্ছে, মানে নির্দিষ্ট ঘড়ির ঘন্টা, অ্যাট 9 o'clock। সেই জন্য তো নির্দিষ্ট কোনো ঘড়ির ঘন্টা যখন বোঝানো হবে তখন তার আগে অ্যাট বসবে, আর এখানে আমরা অ্যাট বসিয়েছি। ক্লিয়ার? নাম্বার 5 হচ্ছে রাত্রে। রাত্রে বোঝাতে গেলে তার আগে অ্যাট বসানো হয়। দেখো অ্যাট নাইট বসানো হয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে ইন দ্য নাইটের ব্যবহার হয়, তবে সেটা ব্যতিক্রম অর্থে। নাম্বার 6, সূর্যাস্তের সময়। দেখো সূর্যাস্তের সময়, এখানে হচ্ছে ডিউরিং সানসেট। ডিউরিং সানসেট, সূর্যাস্তের সময়, এখানে ডিউরিং এর ব্যবহার হচ্ছে। 3 দিনের মধ্যে, এখানে দেখো 3 দিনের মধ্যে বোঝানো হয়েছে, তো উইদিন 3 days, উইদিন 3 days। অনেক সময় আমরা ইন 3 daysও করতে পারি। ক্লিয়ার? ওকে। এপ্রিল মাসে, দেখো একটা মাস, একটা মাসের নাম দেওয়া হয়েছে, আর সেই মাসের মধ্যে বোঝানো হচ্ছে এপ্রিল মাসে, তাই হচ্ছে ইন এপ্রিল। ক্লিয়ার? ওকে। দেখো গ্রীষ্মকালে, একটা ঋতুতে বোঝানো হচ্ছে, তোমরা ঋতুর মধ্যে গ্রীষ্মকালে, সো এখানে হলো ইন, কোনো ঋতু বোঝাতে গেলে এবং সেটার সময়ের মধ্যে বোঝাতে গেলে সেখানে ইনের ব্যবহার হয়। দেখো রোমান্টিক যুগে, তাহলে রোমান্টিক যুগে একটা আমরা সময়ের মধ্যে বোঝানো হচ্ছে, তাই হবে ইন দ্য রোমান্টিক এজ। ক্লিয়ার? ইন দ্য রোমান্টিক এজ মানে রোমান্টিক যুগে। সন্ধ্যাবেলা, দেখো এর আগেও আমি বলেছি যে সন্ধ্যাবেলা অর্থে ইন দা বসে, সো এখানে ইন দা ইভিনিং, সন্ধ্যাবেলায়। ওকে। নেক্সট হচ্ছে কয়েকদিনের মধ্যে। কয়েকদিনের মধ্যে, দেখো একটা সময়ের মধ্যে বোঝানো হচ্ছে, তাই উইদিন আ ফিউ ডেজ। কয়েকদিন বলতে এখানে বোঝানো হচ্ছে অল্প কয়েকদিন, আ ফিউ ডেজ, তাহলে উইদিন প্রিপারেশন হিসাবে এখানে বসলো উইদিন আ ফিউ ডেজ। বিকালবেলা, দেখো যেটা একটু আগে আমি বলেছিলাম, মানে ভিডিওর শুরুর দিকেই, বিকেলবেলা, তাহলে ইন দা আফটারনুন, বিকেলবেলা। ক্লিয়ার? আমার সাথে, দেখো সাথে অর্থে আমরা জানি উইথ প্রিপজিশন বসে, সো এখানে হচ্ছে দেখো উইথ মি মানে আমার সঙ্গে। নেক্সট হচ্ছে মধ্যরাতে। মধ্যরাতে যেটা বলা হয় মাঝরাত, অ্যাট মিডনাইট। সো রাত অর্থে আমরা কি করি, অ্যাট বসাই সাধারণত, তাহলে অ্যাট মিডনাইট। দুপুর পর্যন্ত, দেখো এখানে পর্যন্ত অর্থে যেটা হবে
এই জায়গাটাতে দেখো টিল বা আনটিলের ব্যবহার করা যায়, আর দুপুর হচ্ছে নুন, তাহলে টিল নুন বা এখানে আমরা বলতে পারি আনটিল নুন। তো নুন হবে এখানে নুন। নাম্বার 17, কয়েক মিনিটের জন্য। দেখো জন্য অর্থে আমরা সাধারণত ফর প্রিপোজিশন বসিয়ে থাকি, তাহলে কয়েক মিনিটের জন্য ফর আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের জন্য ফর প্রিপোজিশন হিসাবে বসলো এখানে। এক মাস ধরে, ধরে অর্থে আমরা সাধারণত ফর প্রিপোজিশন বসিয়ে থাকি, তাই এখানে হচ্ছে দেখো ফর আ মান্থ, এক মাস ধরে। নেক্সট হচ্ছে এক ঘন্টা ধরে, ধরে অর্থে ফর বসাই সাধারণত আমরা, সো এখানে হচ্ছে ফর অ্যান আওয়ার, এক ঘন্টা ধরে। তো এই হলো আমাদের ফার্স্ট প্র্যাকটিস সেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো কোথায় কোন প্রিপোজিশন গুলো ব্যবহার হচ্ছে। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটাতে ক্লিক করে নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবে, যাতে করে পরবর্তী প্র্যাকটিস সেটের ভিডিওগুলি না মিস হয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।